হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের আমের একটা টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। দেখুন, অলরেডি আম কেটে ঝেঁকে যেটা খায় না, আমার ভাইয়ের বউ, আমার ছেলে, আমার ভাই সবাই মিলে খাচ্ছে। আমার মাসির ছেলে, ভাই, মানে সব একদম এত খরচক করে খাচ্ছে না, জিভেই জল এসে যাবে একদম। তারপরে প্রচুর আম পাড়া হলো, আম গাছ থেকে আম পেড়ে, তারপরে এটা অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে না, গ্রামের বাড়িতে তো প্রায় 25-30টা আম গাছ, সেখানে মাত্র 4টে আম হয়েছে, হ্যাঁ না। আমাদের কলকাতার বাড়ি থেকে একটা জাস্ট আম গাছে অল্প কিছু আম পাড়া হয়েছে, তো সেখান থেকে আম পেড়ে দেখুন আমরা আমের আচার বানাচ্ছি। অল্প কিছু আম তো আচার বানাচ্ছি। এবার আচার এই জন্যে বানাচ্ছি, আমার ভাইয়ের বউ ভীষণ আচার খেতে ভালোবাসে, কিন্তু ও বানাতে পারে না। বলে, দিদি তুমি যেমন আচার বানাও সেরকমভাবে আমাকে আচার বানিয়ে খাওয়াও। তা আমি ভাবলাম চলো ওদেরও বানিয়ে খাইয়ে দিই। তো সেই জন্য দেখুন, আম প্রথমে আমি অনেকক্ষণ না, প্রায় 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। রাখলে কি আমের যে কষ ভাবটা না, সেটা চলে গেছে গিয়ে। এইবার ওটাকে ভালো করে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম, বা শুকনো করে নেবেন বা মুছে নেবেন কাপড় দিয়ে, মুছে টুছে ভালো করে আম ছাড়িয়ে, যেমনভাবে একদম সবুজ ভাবটা বেশি থাকলে হবে না, বেশ ভালো করে ছাড়িয়ে এবার যেমনভাবে পিস পিস করে কাটার, এইভাবে আপনারা লম্বা কাটলে লম্বা কাটবেন, আর ছোট কাটলে ছোট কাটবেন। আমি এইভাবে কেটেছি। কাটার পরে কিন্তু ধোবেন না, আর এটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমের আচার, অথচ 1 বছর আপনারা রাখতে পারবেন। আর দেখুন, এই যে এরকমভাবে কেটে এইবার আমি শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ভাজতে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো দেখুন, আমি অনেকটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা 2 চামচ জিরে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা অনেকটা আগে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো আগে একটু শুকনো কড়াই ভেজে নেওয়ার পরে 5 ফোড়ন জিরে দেবেন, তাহলে কি হবে, শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে যাবে। না হলে জিরে আর 5 ফোড়ন তো তাড়াতাড়ি ভেজে যায়। তো যাই হোক, আজকে এইগুলো ভেজে টেজে আমি রেখে দিলাম, বেশ একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। আর কড়াইতে কিচ্ছু না, সামান্য একটু আবার 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আর এবার একটু ওই জিরে দিলাম একটু, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এইটাতে এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো চাইলে অনেকে কিন্তু চিনি দিয়ে মস্তে দিয়ে দেয়, দিয়ে তারপরে কড়াইতে দেয়। আমি এইভাবেই করি। চাইলে একটু রোদ থাকলে একটু শুকিয়ে নিতে পারেন 1 ঘন্টা, তার বেশি নয়। তো আমি সেটাও করিনি, আমি ডাইরেক্ট কেটেই করেছি, কেননা যতটুকু আম, প্রায় 2 কেজি মতো আম, বেশি দিন থাকবে না। আর আমার ভাইয়ের বউ ভীষণ খেতে ভালোবাসে, ওরা করলে ও ফটাফট ওদের শেষও হয়ে যাবে। তো দেখুন, সেই জন্য এবার আমটা ভালো করে একটু কষতে দেবো মানে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি ঢেকে একটু আমটা নরম হওয়া পর্যন্ত করতে দেবো। প্রথমে যদি চিনি দিয়ে দিই না, তো আমটা আর নরমও হয় না, আর পরের দিকে না আমটা আবার শক্ত হয়ে যায়। এটা আমি যেভাবে করে দেখে আমার যেটা মনে হয়েছে সেটাই, আমি অনেকবার অনেক রকমভাবে আমের আচার করেছি, তো আমার এটা সবথেকে বেস্ট মনে হয়, তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখুন, এবার এটা ভালো করে একটু নুন দিয়ে আর সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঢেকে একটু আমি কষছিলাম। তো কষে দেখুন অনেকটা এরকমভাবে হয়ে গেছে, আর একটু দেখুন নরম হয়ে গেছে আমটাই, দেখুন খুন্তি দিয়ে আমটা বেশ নরম হয়ে যাচ্ছে না। তো এইবার এই পরিস্থিতিতে একটু ঢেকে যেই দেখবেন একটু নরম হয়ে গেছে, তখনই আপনারা এবার এতে চিনি বা গুড়, আপনারা গুড় দিতে পারেন, আর আখের গুড় হোক, যে গুড় হোক দিতে পারেন। আমি চিনি দিয়ে করব। তো প্রায় 2 কেজি আমে প্রায় 1 কেজির উপরে আমার চিনি লেগেছে, কেননা চিনিটা যদি না দিই তাহলে কিন্তু আমের, আর এতে কিন্তু কোনো জল দেব না, তাহলে আমের টক ভাবটা যাবে না। যদি মিষ্টি আম হয় আপনারা আপনাদের পরিমাণ মতো করে করতে পারবেন, ঠিক আছে, যেটা যার যেমন ইচ্ছা। তো আমি বেশ চিনি দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো, দিলে দেখবেন অনেকটা জল হয়ে যাবে বেশ কিছুক্ষণ পরে। তারপরে আবার একটু ফুটিয়ে নেবো এইটা, এই ধিমে এতে কিন্তু আমি কোনো জল দিইনি, শুধু চিনির জলটাই এটা বেরিয়েছে।
তো দেখুন এবার আমি অনেকক্ষণ আরও 2-4 মিনিট এরকম ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, মানে বেশ চিনি দেওয়ার পরে প্রায় 15 মিনিট লেগেছে, এরকম জোর কমিয়ে কমিয়ে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে আমটাম সেদ্ধ হয়ে গেলে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা আধা ভাঙা করে বা আপনারা পুরোটাও গুঁড়ো করে দিতে পারেন, দিয়ে এবার এটা গুঁড়োটা আমি ভালো করে এর ভিতরে মিশিয়ে দিলাম। এটা হচ্ছে মশলা, মানে টক ঝাল মিষ্টি আচার, তো তো টক ঝাল মিষ্টি আচার একটু টক ঝাল ঝাল একটু মিষ্টি সব রকম হবে। তো এইটা এইভাবে রেখে দিয়ে এবার আমি বন্ধ করে দেব। জাস্ট বিশ্বাস করুন এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে, পরে কিন্তু এটা পুরো টাইট হয়ে যাবে, এঁটে যাবে। তো একটু ঝোল অবস্থাতে নামাবেন, তাহলে কিন্তু নাহলে কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে, বেশ মজা আসবে না। তো দারুণ খেতে হয়েছে, জাস্ট অসাম খেতে হয়েছে। পরের দিন সকালে আমি দেখাবো বলে কিন্তু আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম প্যাকিংয়ে। এটা আমার ভাইয়ের বউ অলরেডি একটা বয়েমে ও ভরেছিল, তো ওর খাওয়াই হয়ে গেছে অর্ধেক আচার। দেখুন ওর অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে, ভোরেও অর্ধেক খাওয়া হয়ে গেছে, প্লাস কড়াই থেকে আমরা খাচ্ছিলাম। আর একটা অলরেডি ভাইয়ের জন্যও আমরা রেখেছি একটা বয়েম, আমি কিছু নিইনি, আমরা ওখানেই খেয়েছি। তো যাই হোক, এইভাবে আপনারা টক ঝাল মিষ্টি আচার বানাবেন। আশা করি খুবই ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন, এটা আমার ভাইয়ের কাছে আছে। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।